নমস্কার বন্ধুরা, ব্যাংকে ফিক্সড ডিপোজিট ছিল। ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট থেকে ব্যাংক টিডিএস কেটে নিয়েছে। এইবার এই টিডিএসটা ফেরত পাবো কিভাবে, আজকে জানবো এই ভিডিওতে। এইবার টিডিএস কিভাবে ফেরত পাবো সেটা জানার আগে আপনাকে টিডিএস ব্যাপারটা কি সেটা বলে দিই, কারণ এইটা জানা কিন্তু খুব জরুরি। টিডিএস এর পুরো নাম হচ্ছে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, মানে যখন আপনার ইনকাম হবে সেই ইনকাম থেকে কিছু ট্যাক্স কেটে নেওয়া হবে। এটাকে আপনি অ্যাডভান্স ট্যাক্স বলতে পারেন। এবার এই টিডিএসটা কিন্তু অনেক ধরনের ইনকামের ক্ষেত্রেই কাটে। যেমন ধরুন আপনার যে স্যালারি ইনকাম, তো আপনি যদি মাইনে পান সেইখান থেকে আপনার স্যালারি যদি ধরুন আপনার যে লিমিট আছে সেই লিমিটের এক্সিড করে যায় তাহলে টিডিএস কাটবে। আবার ইন্টারেস্ট ইনকাম আছে, ধরুন এফডি বা আরডিতে আপনার ইন্টারেস্ট পাচ্ছেন, সেক্ষেত্রেও টিডিএস কাটতে পারে। রেন্টাল ইনকামে টিডিএস কাটে। তো টিডিএস হচ্ছে একটা অ্যাডভান্স ট্যাক্স। কিন্তু এই যে টিডিএস যেটা কেটে নিল, এই টিডিএসটাই কিন্তু আপনার যে টোটাল ট্যাক্স লায়াবিলিটি ওই বছরের সেটা কিন্তু নয়। সেটা ঠিক হবে ওই বছর এপ্রিল মাসে যখন আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন, তখন অ্যাকচুয়াল হিসেব হবে যে আপনার ইনকাম কত হলো এবং সেই ইনকামের হিসাবেতে আপনার ট্যাক্স লায়াবিলিটি কত হওয়া উচিত। তাহলে আপনার মনে প্রশ্ন আসবে, আচ্ছা হিসেব নিকেশ যখন এপ্রিলেরই করার কথা ছিল তাহলে আগে টিডিএস কাটার কি দরকার ছিল? এপ্রিলে গিয়ে দেখে নিত যে আমার আয় কেমন হয়েছে, সেই হিসেব করে যেরকম ট্যাক্স হতো সেই রকম ট্যাক্স কেটে নিতে পারতো এপ্রিলে গিয়ে। আগে থেকে টিডিএসটা কাটলো কেন? দেখুন, এর পিছনে তিনটে কারণ আছে। প্রথম কারণ, গভর্নমেন্টের টাকার দরকার। গভর্নমেন্টের এই সমস্ত যে কাজকর্ম চলছে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রজেক্ট চলছে, গভর্নমেন্টের কর্মচারী আছে, তো তাদেরকে তো বেতন দিতে হবে। এবার সেই বেতনটা কোত্থেকে আসে? ট্যাক্সের টাকা থেকে আসে। দু ধরনের ট্যাক্স হয়, একটাকে বলা হয় জিএসটি বা ইনডাইরেক্ট ট্যাক্স, মানে আমরা যা কিছুই কিনুন না কেন ম্যাক্সিমাম তার মধ্যে এই জিএসটিটা থাকে। আর একটা থাকে ডাইরেক্ট ট্যাক্স, এই ইনকাম ট্যাক্স, এই ইন্টারেস্ট ইনকামের ট্যাক্স, এগুলো সব ডাইরেক্ট ট্যাক্স। এইবার ধরুন যে সবাই যদি গিয়ে বলি যে এপ্রিল মাসে সমস্ত কিছু হিসেব নিকেশ করার পর তারপরেই ট্যাক্স দেবো, তাহলে গভর্নমেন্টের এই সমস্ত কাজকর্মের জন্য যে ট্যাক্সের টাকা সেটা কোত্থেকে আসবে? সেই কারণের জন্যই গভর্নমেন্ট কিন্তু সবার থেকেই ট্যাক্স নিয়ে নেয়। প্রথমে একটা নির্দিষ্ট লিমিটের উপরে আপনার ইনকাম হলেই আমি অ্যাডভান্স ট্যাক্স কেটে রাখবো, তারপরে বছরের শেষে গিয়ে দেনা পাওনার হিসেব করে যার পাওনা হবে তার থেকে আমি আরও ট্যাক্স নেব, যার পাওনা হবে না মানে যে আমার থেকে পাবে তাকে আমি ট্যাক্স রিফান্ড দেবো। তো প্রথম যেটা কারণ হলো যে গভর্নমেন্টের এক্সপেন্সের জন্য। 2 নম্বর, ট্যাক্স ডিফল্ট হয়ে যাওয়াটাকে অ্যাভয়েড করার জন্য। মনে করুন একজন ব্যক্তি তিনি ইনকাম করছেন, এইবার যদি আমি এখন তার থেকে ট্যাক্স না কেটে রাখি তাহলে কি হবে? যা টাকা পাবে তিনি সমস্ত টাকা খরচ করে ফেলছেন। এবার বছরের শেষে ক্যালকুলেট করে দেখা গেল যে তার একটা ভালো রকমের ট্যাক্স লায়াবিলিটি হয়েছে, কিন্তু লাস্ট মাসে গিয়ে তখন দেখা যাচ্ছে যে তার কাছে আর টাকা দেবার মতো নেই, গভর্নমেন্টকে ট্যাক্স দেবার মতো টাকাই নেই। তো গভর্নমেন্ট কি করবে? তাকে কি জেলে পুরে ফেলবে? তো সেটা তো করতে পারবে না, আর পুরে ফেললেও ট্যাক্সটা তো আর পাবেন না। সেই জন্য সে কি করছে, যাতে ভবিষ্যতে ওই ট্যাক্স ডিফল্ট হয়ে যাওয়ার চান্স না থাকে, সুতরাং বাবা প্রথম থেকে অল্প অল্প করে কেটে রাখো এর ট্যাক্স, নাহলে কি হবে শেষে গিয়ে ভরাডুবি হয়ে যেতে পারে, ট্যাক্স দিতেই পারবে না, সব খরচা করে ফেলেছে। সেই কারণের জন্যই অ্যাডভান্স ট্যাক্স কেটে রাখলো। আর 3 নম্বর কারণ কি আছে? ধরুন আপনার ভালো ইন্টারেস্ট ইনকাম হয়েছে, কিন্তু আপনি আইটি রিটার্ন সাবমিটই করবেন না বা অনেকে করলোই না। এবার গভর্নমেন্ট কি সবাইকে খুঁজে খুঁজে বের করবে? খুঁজে বের করার রাস্তা আছে, গভর্নমেন্ট পারলে সবই করতে পারে, কিন্তু সেটা তো একটা সময় সাপেক্ষ ব্যাপার, কত মানুষকে খুঁজবে। সেই কারণের জন্য কি হলো, তোমার ইনকাম একটা নির্দিষ্ট লেভেলের বেশি হয়ে গেলেই আমি আপনার ট্যাক্সটা কেটে নিলাম। তাহলে কি হলো? তাহলে আপনার লায়াবিলিটি হলো যে না, আমাকে ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে, নাহলে তো আমি ফেরত পাবো না। সুতরাং আগে আমি আপনার ট্যাক্সটা কেটে নিচ্ছি। তাহলে কি হচ্ছে যে আপনি নিজে ছুটবেন রিটার্নটা সাবমিট করার জন্য, যাতে আপনি আপনার রিফান্ডটা পেয়ে যেতে পারেন। তো বোঝা গেল যে কেন টিডিএস কেটে নেওয়া হচ্ছে। এইবার সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা সেটা হচ্ছে যে টিডিএস রিফান্ডটা কিভাবে পাবো। তো প্রথমে তো জানতে হবে যে যাদের টিডিএস কেটে নিয়েছে তারা কি সবাই রিফান্ড পাওয়ার যোগ্য, সেটা তো জানা জরুরি। তাহলে প্রশ্ন হলো যে কারা টিডিএস রিটার্ন ফেরত পাবে, মানে টিডিএস যেটা কেটে নিয়েছে কারা ফেরত পাবে? ফেরত পাবে তারাই যাদের ইয়ারলি ইনকাম যে ট্যাক্সেবল লিমিট আছে তার নিচে আছে, তারাই ফেরত পাবে। তো চলুন আপনাকে 3টে আলাদা আলাদা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই যে টিডিএস কখন রিফান্ড পাবেন এবং কীভাবেই বা রিফান্ড পাবেন। তো সবার প্রথমেতে আমি 2025-26 মানে আগামী যে ফিনান্সিয়াল ইয়ার আসছে তার হিসাবেই ক্যালকুলেশন করছি, কারণ এই বছর তো পেরিয়েই গেল, ফেব্রুয়ারি মাস এসেই গেছে। সুতরাং এবছরের কথা বলে লাভ নেই, সামনের বছরে বলছি যাতে আপনারা বুঝতে সুবিধে হলো। তো আমি কথা বলছি 2025-26 এই ফিনান্সিয়াল ইয়ারের, মানে যেটা কিনা আগামী 1 এপ্রিল 2025 থেকে শুরু হবে। এবার মনে করছি যে ওই সময়তে ওই ফিনান্সিয়াল ইয়ারেতে কোনো একটা ব্যক্তির টোটাল ইনকাম হচ্ছে
10 লাখ টাকা তার ইনকাম, বিভিন্ন সোর্স থেকে চাকরি বাকরি করে সে 10 লাখ টাকা ইনকাম করছে এবং তার সাথে সাথে সে ব্যাংকে একটা ফিক্সড ডিপোজিট করেছে। আমি ধরে নিলাম যে সে ব্যাংকে যে ফিক্সড ডিপোজিটটা করেছে ওই 1 সালেতে তার ব্যাংকের ফিক্সড ডিপোজিট থেকে 1 লাখ টাকা রিটার্ন হয়েছে। তাহলে কি হচ্ছে যে টোটাল যেহেতু তার 1 লাখ টাকা ইন্টারেস্ট ইনকাম হয়েছে, এইবার 2025-26 সালে নিয়ম কি বলছে যে কোনো ব্যাংকে আপনি যদি ফিক্সড ডিপোজিট করেন এবং যদি আপনার এই ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্টটা 50,000-এর উপরে হয়ে যায় তাহলে কিন্তু তার উপর টিডিএস অ্যাপ্লিকেবল হবে। এবার টিডিএস কত? 10%। তাহলে ওই বছর আপনার ওই 1 লাখ টাকা যে ইন্টারেস্ট ইনকাম হলো তার 10% মানে 10,000 টাকা টিডিএস কেটে নিল। এইবার প্রশ্ন হলো যার টিডিএস কেটে নিল সে কি ওই টিডিএসটা ফেরত পাওয়ার যোগ্য? সেটা তো প্রথমে জানতে হবে। যদি যোগ্য হয় তারপরে কিভাবে সে ফেরত পাবে সেটা পরে বলছি। তো সেটা করতে গেলে কি করতে হবে? আমাদের দেখতে হবে যে তার টোটাল ইনকামটা কত হলো। তার টোটাল ইনকামের উপরেই ডিপেন্ড করছে। এবার 2025-26 সালের যে বাজেট সেখানে কি বলছে যে 2025-26 সালে একটা ফিনান্সিয়াল ইয়ারে যদি আপনার 12 লাখ টাকা পর্যন্ত ইনকাম হয় তাহলে কিন্তু আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। রিবেট টিবেট পেয়ে গিয়ে আপনার কোনো ট্যাক্স লায়াবিলিটি হচ্ছে না। এইবার দেখা যাক এনার ইনকাম কত। 10 লাখ টাকা তিনি ইনকাম করেছেন তার কর্মক্ষেত্র থেকে। এইবার তার সাথে সাথে ফিক্সড ডিপোজিট থেকে ইনকাম হয়েছে 1 লাখ টাকা। তাহলে টোটাল কত হলো? 11 লাখ টাকা। ধরে নিলাম তার আর কোনো ইনকাম নেই। তাহলে এই যে 11 লাখ টাকা সেটা তো 12 লাখ টাকার লিমিটের নিচে আছে। তাহলে কি হলো? তাহলে তিনি ট্যাক্সের স্ট্রাকচারের আওতায় আসছেন না। এবার যেহেতু তিনি ট্যাক্সের স্ট্রাকচারের আওতায় আসছেন না তাহলে তার এই যে 10,000 টাকা যেটা টিডিএস কেটে নিয়েছিল সেইটা কিন্তু তিনি ফেরত পেয়ে যাবেন। এবার ফেরত কিভাবে পাবেন? ফেরত কিন্তু গভর্নমেন্ট অটোমেটিক্যালি আপনাকে দেবে না। কাটার সময় তো কাটা হয়ে গেছে, ব্যাংক কেটে নিয়েছে, কিন্তু যদি আপনার ইনকাম তার থেকে কম হয় তাহলে কিন্তু তারা নিজের থেকে ফেরত দেবে না। ফেরত আপনাকে চাইতে হবে। এবং কিভাবে চাইবেন তার জন্য যেটা ফিল আপ করতে হবে সেটাকেই বলে আইটি রিটার্ন। তো আমাদের ক্ষেত্রে আইটি সহজ। যদি আপনার মিউচুয়াল ফান্ড বিক্রি টিক্রি না হয়ে গিয়ে থাকে তাহলে একদম ITR 1 যেটা একদম খুব সহজ সেইটা সাবমিট করতে হবে। কিভাবে করতে হবে সেটা অন্য একদিন কোনো ভিডিওতে বানাবো। তো মোটামুটি আপনি বুঝে গেলেন যে আইটি রিটার্ন আপনাকে সাবমিট করতে হবে এবং এটা খুব সহজ, অনলাইনে করা যায়। যদি আপনি নিজে থেকে করতে নাও পারেন তাহলে কাকু বললে করে দেবে, 200-500 টাকা লাগে। মোটামুটি 500 টাকা দিয়ে আপনি অনেককেই পেয়ে যাবেন যারা কিনা আপনার ওই ITR রিটার্নটা সাবমিট করে দেবে। এবার যেহেতু আপনার TDS এর পরিমাণটা অনেক বেশি, 10,000 টাকা কেটে নিয়েছে, তাহলে 500 টাকা যদি খরচাও করতে হয় তাহলেও ঠিক আছে, তবুও তো 9,500 টাকা আমার রিটার্ন আসবে। তাহলে কি বোঝা গেল যে আমার সমস্ত ইনকামের মধ্যে কি কি থাকছে সেটা দেখে নিন। স্যালারি ইনকাম, ইন্টারেস্ট ইনকাম আর অন্যান্য কিছু ইনকাম আছে, যেমন ধরুন ডেট মিউচুয়াল ফান্ডে যদি ইনকাম হয়, যদি কোনো জায়গা থেকে ডিভিডেন্ড পেয়ে গিয়ে থাকেন তাহলে ডিভিডেন্ডের ইনকাম, সেই সমস্তগুলো মিলিয়ে যদি আমার 12 লাখ টাকার নিচে আসে তাহলে কিন্তু আমার যে টিডিএসগুলো কেটে নিয়েছে সেই টিডিএসগুলো কিন্তু আমি আইটি রিটার্নের সাহায্যে আবার নতুন করে ফেরত পেতে পারবো। এই প্রসঙ্গে আপনাকে একটা নোট দিয়ে দিই যে ইনকাম যেটা মিউচুয়াল ফান্ড বিক্রি করে হলো, এক্ষেত্রে 2 ধরনের মিউচুয়াল ফান্ড হয়। একটা হচ্ছে ডেট ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড আর একটা ইকুইটি ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড। দুটোর কিন্তু ইনকামের যে ট্রিটমেন্ট ট্যাক্সের ক্ষেত্রে কিন্তু আলাদা। ডেট মিউচুয়াল ফান্ড বিক্রি করে যে ইনকামটা হলো সেই ইনকামটা কিন্তু এই এফডি ইনকামের মতোই, মানে আপনারও ইনকাম ট্যাক্সের টোটাল যে ইনকাম হলো তার সাথে যোগ হয়ে যাচ্ছে। কিন্তু যদি সেটা ইকুইটি মিউচুয়াল ফান্ড হয় সেইটার কিন্তু ট্যাক্স ট্রিটমেন্টটা টোটালি আলাদা, সেটা কিন্তু আপনার ইনকামের সাথে যোগ হবে না। যদি আপনি ইকুইটি মিউচুয়াল ফান্ডটাকে কেনার 1 বছরের মধ্যে বিক্রি করে দেন এবং সেখান থেকে যদি আপনার লাভ হয় তাহলে যে গেনটা হলো সেই গেনটার উপরে 20% ট্যাক্স দিতে হবে। বুঝতে পেরেছেন? এটা কিন্তু ইনকাম ট্যাক্সের যে স্ল্যাব তার উপরে ডিপেন্ড করছে না। আর যদি আপনার লং টার্ম ক্যাপিটাল গেন হয়, মনে করুন যদি আপনি মিউচুয়াল ফান্ড যেটা কিনেছেন ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ড, সেই ইউনিটটা কেনার 1 বছর পরে বিক্রি করেন, তাহলে সেখান থেকে যে আপনার লাভ হচ্ছে সেই লাভটা 1 বছরে 1,25,000 টাকা পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না। এবার ওই 1 বছরের মধ্যে যদি 1,25,000-এরও এক্সেস লাভ হয়ে গিয়ে থাকে তাহলে যেটা এক্সেস লাভ হলো তার উপরেতে 10% ট্যাক্স দিতে হবে। সুতরাং বুঝতে পারছেন যে ডেট মিউচুয়াল ফান্ডের রিটার্নটা ইনকাম ট্যাক্সে যোগ হবে, কিন্তু যদি ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ড হয় সেটা আলাদাভাবে ট্যাক্স ট্রিটমেন্ট হবে। এইবার আপনাকে আরেকটা এক্সাম্পল দেখাই। মনে করুন একজন ব্যক্তি, সেও 2025-26 সালে টোটাল 14 লাখ টাকা বছরে ধরুন ইনকাম করে। এবার তারও ব্যাংকে একটা এফডি আছে, তার এফডির পরিমাণটা কম, মনে করুন 1 লাখ টাকার মতো এফডি, এবং বছরের শেষে তার 10,000 টাকা এফডি থেকে ইন্টারেস্ট পেয়েছে। এইবার ব্যাংক কি তার এফডি থেকে টিডিএস কাটবে না। কেন? 50,000 টাকার লিমিট আছে, মাত্র 10,000 টাকায় ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট এসেছে, তাহলে কি টিডিএস কাটছে না।
এইবার প্রশ্ন হলো, টিডিএস তো ব্যাংক কাটেনি, ঠিক আছে, কিন্তু তার মানে কি এটা যে সে 10,000 টাকা যে ইন্টারেস্টটা পেলো সেই 10,000 টাকার জন্য কোনো ট্যাক্স দিতে হলো না, পুরো ছাড় হয়ে গেল, টিডিএস বেঁচে গেল, মানে এরকম না যে তাকে আর কোনো ট্যাক্স দিতে হবে না। সেইটা কিন্তু ক্যালকুলেশন হবে যখন সে আইটি রিটার্ন ফাইল করবে, তখন কিন্তু এটা দেখাবে তার ইনকামটা এবং তাকে কত ট্যাক্স দিতে হবে। চলুন আপনাকে আমি ক্যালকুলেশন করে দেখাই। তো তার ক্ষেত্রে কি হলো, তার ক্ষেত্রে ইনকাম হয়ে গেল টোটাল 14,10,000 টাকা। এইবার যদি আপনি এই নতুন বছরের ইনকাম ট্যাক্সের স্ল্যাবটা কি দেখেন, 0 থেকে 4 লাখ কোনো ট্যাক্স দিতে হবে না, 4 থেকে 8 লাখ 5% ট্যাক্স, 8 থেকে 12 লাখ 10% ট্যাক্স, আর 12 থেকে 16 লাখ 15% ট্যাক্স। এবার তার ইনকাম হয়েছে 14,10,000 টাকা। তাহলে এই যে লাস্টে 10,000 টাকা ইনকাম হলো সেটা কোন স্ল্যাবের ভেতর পড়ছে, 12 থেকে 16 লাখের মধ্যে পড়ে যাচ্ছে। তো 12 থেকে 16 লাখ এই ইনকামের জন্য আপনার ট্যাক্স স্ট্রাকচারটা কত, যে ওই ইনকামের 15% ট্যাক্স দিতে হবে। তাহলে কি হচ্ছে যে আপনার যে 10,000 টাকা যেটা কিনা ইন্টারেস্ট ইনকাম হলো, তার উপরেতে আলটিমেটলি আপনাকে এফেক্টিভলি 15% ট্যাক্স দিতে হচ্ছে। তার মানে কত হলো, 10,000 15% মানে 1500 টাকা। তার মানে 1500 টাকা আপনাকে এফডির যে ইন্টারেস্ট তার উপরেতে ট্যাক্স দিতে হবে। যদিও ব্যাংক টিডিএস কাটেনি, তবুও বছরের শেষে যখন আইটি রিটার্ন ফাইল হবে তখন কিন্তু আপনার ওই এফডির যে ইন্টারেস্ট ইনকাম তার উপরেতে 1500 টাকা আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে। তাহলে বুঝতে পারলেন, প্রথম ক্ষেত্রে টিডিএস কেটে নিয়েছিল কিন্তু তবুও তিনি টিডিএসটা ফেরত পেলেন। দ্বিতীয় ক্ষেত্রে টিডিএস কাটেনি কিন্তু তবুও তাকে কিন্তু ইন্টারেস্টের ইনকামের জন্য ট্যাক্স দিতে হবে। সে যখন আইটি রিটার্ন ফাইল করবে তখন দেখা যাবে যে তার ট্যাক্স লায়াবিলিটি হচ্ছে, তাকে সেটা পে করতে হবে। এরপর 3 নম্বর যে সিচুয়েশনটা সেটা কীরকম দেখুন, টিডিএস এর একটা রেট আছে। কত রেট, টিডিএস হচ্ছে 10% কাটে। এবার ধরুন একজন ব্যক্তি যার ভালো ইনকাম আছে, মনে করুন 30 লাখ টাকা ইনকাম। তো এইবার মনে করুন যে সেই ব্যক্তি যদি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেন এবং ফিক্সড ডিপোজিট থেকে মনে করুন তার 1 লাখ টাকা ইন্টারেস্ট এসছে, তাহলে ব্যাংক টিডিএস কত কাটবে, টিডিএস এর নর্মাল রেট যেটা 10%, তাহলে 1 লাখ টাকা 10% মানে 10,000 টাকা টিডিএস কেটে নিল। কিন্তু তার অ্যাকচুয়াল ট্যাক্স লায়াবিলিটি তো আরও বেশি, কারণ কি সে তো 30% ট্যাক্স ব্র্যাকেটে পড়ে। সুতরাং 30% ট্যাক্স ব্র্যাকেটের জন্য তার ওই এফডিতে তার ট্যাক্স লায়াবিলিটি হবে 1 লাখের 30% মানে 30,000 টাকা, কিন্তু ব্যাংক টিডিএস কেটেছে 10,000 টাকা, তাহলে আরও 20,000 টাকা তাকে ট্যাক্স দিতে হবে। সে যখন ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করবে তখন দেখা যাবে যে তার এই এফডির ইন্টারেস্ট অন্যান্য ইনকামের সাথে যোগ হয়ে গিয়ে লাস্টের স্ল্যাবে দেখা যাচ্ছে যে তার হাইয়েস্ট স্ল্যাব যেটা সেটা 30% হয়ে গেছে। সুতরাং এফডির ইনকামের উপরেও 30% অ্যাকচুয়ালি তার ট্যাক্স চার্জ হচ্ছে, সুতরাং 30,000 টাকা ট্যাক্স হবে। সুতরাং টিডিএস তার কম কেটে নিলেও পরে তাকে গিয়ে 20,000 টাকা আরও এক্সট্রা ইন্টারেস্ট দিয়ে দিতে হবে। সুতরাং বুঝলেন যে 3টে আলাদা আলাদা সিচুয়েশনে আপনাকে বোঝালাম। প্রথম ক্ষেত্রে টিডিএস কেটে নিয়েছে কিন্তু তার ট্যাক্স লায়াবিলিটি ছিল না, সুতরাং সে ফেরত পেল। দ্বিতীয় ক্ষেত্রে তার ট্যাক্স লায়াবিলিটি ছিল কিন্তু টিডিএস কাটেনি, তাকেও ট্যাক্স দিতে হলো। তৃতীয় ক্ষেত্রে তার টিডিএস কেটেছিল কিন্তু কম পার্সেন্টেজে কেটেছিল, মাত্র 10% কেটেছিল, কারণ এটাই রুল। কিন্তু ইনকাম ট্যাক্সের হিসেব অনুযায়ী তার ট্যাক্স লায়াবিলিটি আরও বেশি হওয়া উচিত। তার মানে তাকে এফডিতে 30% ট্যাক্স কাটা উচিত ছিল, কম কেটেছে বলে পরে তাকে আবার 20% যেটা হচ্ছে সেটা দিয়ে দিতে হলো। তাহলে বোঝা গেল যে এফডিতে যখন আপনার টিডিএস কেটে নেবে, কে রিটার্ন পাবে আর কে রিটার্ন পাবে না, কতটা পাবে না, আশা করি সমস্ত কিছু আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে। এরপরে যেটা পড়ে রইলো সেটা হচ্ছে যে আইটি রিটার্ন কীভাবে ফাইল করতে হয়। এই নিয়ে অনেক ভিডিও আছে, আপনারা দেখেও নিতে পারেন, আর যদি নিজে না পারেন কাকু দিয়ে করিয়ে নেবেন। মেনলি যেগুলো দরকার, আপনার প্যান কার্ডের প্যান নাম্বারটা দরকার, আপনার একটা ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে, সেই ব্যাংকের অ্যাকাউন্টের আরটিজিএস একটা কোড থাকে, সেই আরটিজিএস কোডটা লাগবে, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা লাগবে, কোন ব্যাংকে আছে সেটা লাগবে, প্যান কার্ড লাগবে। মোটামুটি এই কটা জিনিস। আর যদি আপনি চাকরি করেন তাহলে ফর্ম 16 যেটা আছে সেইটাতে সব কিছু মেনশন করা থাকে, আপনার আই বাই সব কিছু লেখা থাকে, সেই ফর্ম 16টা লাগবে। এই কটা জিনিস লাগলেই আপনি নিজে থেকে করে নিতে পারবেন বা অন্য কাউকে দিয়ে দিলে তারাও আপনার হয়ে এটা ফিল আপ করে দিতে পারবে। সুতরাং যদি টাকা বেশি কেটে নিয়ে থাকে, যদি ব্যাংকে টিডিএস বেশি কেটে নিয়ে থাকে, তাহলে 500 টাকা খরচা করে হলেও আইটি রিটার্ন সাবমিট করুন, কারণ বাকি টাকাটা আপনি ফেরত পাবেন।